কিন্তু নারীরা গিয়েই ওখানে শৌচালয় করে আসবে। মুর্শিদাবাদ কেন, পুরো বাংলার মাটি হচ্ছে হিন্দুদের মাটি, সনাতনীর মাটি। এই বাংলা হচ্ছে রামের মাটি, গোটা ভারতবর্ষ রামের মাটি। সেখানে হুমায়ুন কবির একটা কি শিলান্যাস করলো না করলো তা নিয়ে বাংলার মানুষের কোনো মাথা ব্যথা নেই। যদি একটা বাবরি হয় তাহলে 100টা রাম মন্দির স্থাপন হবে ওই বাবরি মসজিদের ওপরে। শিলান্যাসকে আমরা কোনো গুরুত্ব দিচ্ছি না। বাংলার বুকে একটা বাবরি মসজিদ করে দেখাক। আমরা হিন্দু সনাতনীরা বলছি একটা বাবরি মসজিদ হলে ওই বাবরি মসজিদ ভেঙে তার উপরে 100টা রাম মন্দির আমরা করে ছাড়ব। রাম মন্দিরের সামনে বাধা দেবেন কি করে? রাম সেবকদের উপর গুলি চালানো হয়েছিল। রাম মন্দির হচ্ছে 500 বছর লড়াইয়ের ইতিহাস। প্রচুর হত্যা হয়েছে, প্রচুর আত্মত্যাগ হয়েছে, প্রচুর বলিদান হয়েছে। হুমায়ুন কবিরের বাপ দাদারা ওই একটা সময় রাম মন্দিরের জন্য আত্মত্যাগ করেছিলেন। পরে ওই সোডের কাছে মাথা নত করে লুঙ্গি পরে নিয়েছেন। হুমায়ুন কবিরের আপনি ডিএনএটা চেক করেন, দেখবেন কোনো না কোনো হিন্দুর রামদাস বা লক্ষণ দাসেরই পূর্বপুরুষ হচ্ছেন হুমায়ুন কবির। ওনার বাপ দাদারা ছিলেন রাম মন্দিরে। ওনার অকাত কি আছে যে উনি রাম মন্দিরকে উনি বাধা দেবেন, বাধা দান করবেন? রাম মন্দির হয়েছে সুপ্রিম কোর্টের আদেশে। রাম মন্দির হচ্ছে 500 বছর সনাতনী হিন্দুদের লড়াই, 500 বছরের আত্মত্যাগের লড়াই। ওই হুমায়ুন কবিরকে আলছাল কি বললো তাতে বাংলার মানুষ ভাবিতও নয়, চিন্তিতও নয়। মুর্শিদাবাদ জুড়ে এই কথাটা আপনারা মানে বেকার কথা বলছেন। মুর্শিদাবাদ জুড়ে না, হুমায়ুন কবিরের সতীচাটা কয়েকজন মমতা ব্যানার্জিরই উস্কানিতে আজকে হুমায়ুন কবির যা করছে। সামনে হুমায়ুন কবির, পেছনে রয়েছে মমতা ব্যানার্জি। মমতা ব্যানার্জির উস্কানিতেই হচ্ছে। কিন্তু কালমা পড়ছে, তোরা বাংলার রাস্তাতে দাঁড়িয়ে তো কামলাম পড়ছে। তাতে কি হচ্ছে? বাংলার সনাতনীরা জেগেছে, হিন্দুরা জেগেছে। একটা বাবরি মসজিদ করে দেখাক। আমরা বলছি ওটা ভেঙে 100টা রাম মন্দির তৈরি করবো। ও বানাক না, ও বানাবে, আবার আমরা ভাঙবো। দরকার পড়লে ওই মাটিতে ওই জায়গাতে পুনরুদ্ধার রাম মন্দির বানানো হবে। আর বেশি বাবা তুমি আমার সাথে ট্যান্ডাই ম্যান্ডাই করবে না। ওইখানেতে না মহিলা শৌচালয় বানানো হবে। দাঙ্গা লাগাতে চেয়েছে, নিজে থাকে ভগতপুরে, বেলডাঙ্গার মুসলিমদের কাছে এসে তুমি কি দাঙ্গা লাগাতে এসেছো ভাই? নিজের ঘরে হেগে ছোজাতে পারছো না, আর অন্য জায়গায় এসে তুমি কলতলায় পরিষ্কার করছো। নিজে ভগতপুরেতে করো, বেলডাঙ্গা একটা হাসপাতাল তৈরি করো। বাবরি মসজিদ বানাতে এসেছো, যেটা কিনা একেবারে ওয়ার্ল্ড মানে একটা ইস্যু, সেটাকে নিয়ে তুমি পশ্চিমবাংলায় মানে ইস্যু তৈরি করতে চেয়েছো। দাঙ্গা লাগাবার চেষ্টা, তোমার দাঙ্গা না, তোমার দাঙ্গা তোমার কাছে পিছনে রাখো। এখানে পশ্চিমবঙ্গকে দেখাতে এসো না। আমার মতন হিন্দু নারীরা গিয়েই ওখানে শৌচালয় করে আসবে, শৌচ করে আসবে। আর যেদিন বাবরি বানানো হবে আবার ভাঙা হবে। আমরা হিন্দু সেনা, আমরা আবার ওখানে গিয়ে ভাঙানো হবে। দেখলেন আপনারা ভিডিওটি আমি দেখছিলাম, এতক্ষণ ধরে জাস্ট অবাক হয়ে দেখছিলাম। কিছু ভিডিওর মাধ্যমে কিছু কথাও বলছিলাম, যে কথাগুলো মানে অনেকটাই বাস্তবের সঙ্গে রূপ দেয়। ঠিক আছে, ভিডিওটা ভাই আমার তো মানে জাস্ট অবাক লাগলো। আপনাদের কেমন লাগলো আমি জানি না, যে কার কেমন লেগেছে। কিন্তু বিষয়টা হচ্ছে এটাই, যে এই দিদিগুলো যে কথাগুলো বললো, এই দিদিগুলো অবশ্যই সনাতনী, এবং তারা কোন পার্টি থেকে বিরাজ করে আমি অতটা ভালো জানি না। হয়তো কোনো পলিটিক্যাল লিডার হলেও হতে পারে, বা এমন হতে পারে তারা সনাতন বলে তারা আজকে সেটাকে সাপোর্ট করছে। কিন্তু একটা কথা ভাই ভাবতে হবে, যে বাবরি মসজিদ নিয়ে এত মানুষের ঝামেলা, বা এত মানুষের যে একটা আক্রমণ, সেই বাবরি মসজিদটা কি ভাই হওয়া খুবই দরকার, বা সেটা কি হওয়া খুবই প্রয়োজন? সেটা কি করা ভাই খুবই প্রয়োজন? আজকে তোমরা দেখো যে আজকে বাবরি মসজিদকে নিয়ে সনাতনীরা কি বলছে। আজকে তারা বলছে যদি সেখানে বাবরি মসজিদ হয়, যদি আজকে বেলডাঙ্গাতে যদি বাবরি মসজিদ হয়, তাহলে সেখানে গিয়ে সনাতনী মহিলারা গিয়ে সেখানে টয়লেট করে আসবে, একটা শৌচাগার করবে। ঠিক আছে, তোমরা মানে বুঝতে পারছো ভাই, যে মানুষ তাহলে কেমন লেভেলে ক্ষিপ্ত হয়ে গেছে। আর ক্ষিপ্ত হওয়া তার একটাই কারণ, যে যেই বিষয়টা বিতর্কিত বিষয় বাবরি মসজিদ, যে আজকের ঘটনা বা বাবরি যে নামটা, এটা কিন্তু আজকের ঘটনা না, বা আজকের নাম না, যেটা পুরো ইতিহাসের খাতায় লেখা আছে, যেটা ভারতবর্ষের ইতিহাসের খাতায় লেখা আছে, সেই বাবরি মসজিদ যেটা বিতর্কিত জায়গা, যে এই বিতর্কিত জায়গাটা কেন আবার দ্বিতীয়বার বিতর্কিত জায়গায় হবে, বা কেন এই বাবরি মসজিদটা আবার পুনরায় পশ্চিমবঙ্গে বেলডাঙ্গাতে মানে মুর্শিদাবাদের বাড়িতে কেন আবার সেটা হবে। এটাই হচ্ছে মানুষের সব থেকে রাগ বা ক্ষোভ, মানুষের সব থেকে বেশি বিতর্কিত জায়গা হচ্ছে এটাই। আমি ওটা বলতে চাই, যে আজকে কেন এই নামটাই ধারণ করা হচ্ছে। এই কথাটা কিন্তু ভাই মমতাজুল ইসলামও বলেছিল। শুধু যে হিন্দু সনাতনী মহিলারা বলছে এরকমটা না, আপনারা যদি ভালো করে খবর নেন, ঠিক আছে, আপনারা যদি ভালো করে খবর নেন, তাহলে আপনারা দেখতে পাবেন যেখানে অনেক মুসলিমরাও কিন্তু বলেছে, ভাই যে এই বাবরি মসজিদ নামটা কেন দেওয়া হবে, অন্য নাম তো দেওয়া যেত। ঠিক আছে, হুমায়ুন কবিরের তার
নিজের বাবার নাম বা তার নাম দিয়ে বা কোনো একটা নাম দিয়ে বা সবাই মিলে একটা নাম ঠিক করে সেই মসজিদটা দেওয়া যেত। আমরা তো অনেক মসজিদ দেখেছি, অনেক নাম আছে ভাই, মসজিদের নাম তো আর একটা না, কিন্তু বাবরি মসজিদ ভাই একটা। এটা কিন্তু মাথায় রাখতে হবে যে বাবরি মসজিদ একটা, আর বাবরি মসজিদটা একটা বিতর্কিত জায়গা, একটা বিতর্কিত নাম, যে নামটা ভাই ভারতের ইতিহাস থেকে মুছে গেছে। বাংলা কথা ভালো করে আপনারা কিন্তু বুঝবেন, ঠিক আছে? এই কথাটা শুনে অনেকে হয়তো খারাপ ভাববে, অনেকে হয়তো এসে মাত্র ভুলভাল কমেন্ট করা শুরু করে দেবে এইটুকু দেখে, কিন্তু না ভাই, ভিডিও পুরোটা দেখো তারপরে কথা বলো, ঠিক আছে? আজকে তোমরা ভাবো যে বাবরি মসজিদটা ভাই ভারতের ইতিহাসে একটা বিতর্কিত জায়গা, ভারতের ইতিহাসে বাবরি নামটা, বাবর নামটা মুছে গেছে, বাবরি নামটা মুছে গেছে, সেই বাবরি নামটা নেই। আজকে বাবরি মসজিদটাই মানে কি বাবরি নামটাও নেই, তাহলে বাবরি যে নামটা নেই সেই নামটা আবার কেন দ্বিতীয়বার আনা হচ্ছে, আবার কেন সেটা নিয়ে মানুষের মধ্যে ঝামেলা, মানুষের মধ্যে তর্ক, মানুষের মধ্যে কেন আবার সেই ধর্মবিদ্বেষ? এটাই হচ্ছে আজকে সনাতনী মায়েদের বা সনাতনী মহিলাদের এটাই হচ্ছে সব থেকে বড় কারণ। আজকে তারা সেই জন্যই কিন্তু লেবেছে ময়দানে, সেই জন্যই তারা লেবেছে আজকে এখানে। তারা বলতে চাইছে যে কেন বাবরি মসজিদটা নামটা কেন করা, ওই রকম নাম করা হলো। আজকে সেখানে যদি অন্য কোনো মসজিদ হতো বা সেখানে যদি কোনো রামসাম যা একটা কিছু, সরি রাম না, মানে ওখানে অন্য কোনো একটা, আমরা জাস্ট বলতে আমাদের এটা চলে আসে তো যে রামসাম যাটা কিছু ধরে নাও, এমন একটা ব্যাপার। তো যাই হোক, ওখানে রাম রহিম যাটা কিছু তোমরা ধরতেই পারো, ধরো একটা তোমরা করতে পারো, সেখানে একটা নাম তোমরা দিতেই পারো, ঠিক আছে? কিন্তু এই বাবরি নামটা কেন তোমরা দিচ্ছ ওখানে? বাবরি নামটা তো তোমরা দেওয়াটা উচিত নয়। আর আজকে বাবরি নামটা দিয়েছে বলেই কিন্তু সেখানে আজকে এত মানুষের সমাগম, এত মানুষের আর কি ওখানে ভিড়, বা এত মানুষের দান, মানে মানুষের ভিতর থেকে বেরিয়ে আসছে দানের ভান্ডার, মানুষের ভিতর থেকে চলে আসছে দান করতে হবে, দান করতে হবে, ঠিক আছে? কিন্তু ভাই আজকে বিষয়টা ওটা না, বিষয়টা হচ্ছে যে সনাতনী মহিলারা তারা কিন্তু জেগে গেছে, বা শুধু তারা একা নয়, তাদের দলে বা তাদের সঙ্গে অনেক মানুষ আছে। সবাই একটাই কথা বলতে চাইছে যে আজকে বিতর্কিত ইস্যু নিয়ে কেন আবার সেইটা কেন আবার ফুরকি হয়ে উঠছে, মানে আবার কেন ফুরকি হবে, সেখান থেকে একটা গাছ হবে, সেই গাছটা আবার বড় প্রসারণ হবে, মানে তার ডালপালা ছাড়বে, অনেক সম্প্রসারণ হবে। তো হলে কি হবে, আস্তে আস্তে ঝামেলাটা কিন্তু আরো বেশি বাড়বে। শুধু নামটাতে, শুধু নাম শুনেই মানুষ এরকম হয়ে গেছে, তাহলে যখন কাজ শুরু হবে, তাহলে কাজ শুরু হলে তাহলে সেটা কেমন হবে? কাজ শুরু হলে আমার তো ভাই মনে হয় সেখানে হয়তো মানে বিশাল কিছু একটা বড় ইস্যু হয়ে যাবে। জাস্ট উদ্ঘাটন হলো, শুধুমাত্র শিলান্যাস হলো, সেই শিলান্যাসেই কিন্তু ভাই হয়ে গেছে অনেক কিছু। যখন মসজিদটা তৈরি হবে বা মসজিদের কাজ শুরু হবে, তখন আমি জানি না ভাই কি আর হবে, যে এই পশ্চিমবঙ্গ কি সাক্ষী রাখতে চলেছে, বা এই পশ্চিমবঙ্গে বেলডাঙ্গার মাটিতে আর কি ঘটনা ঘটতে চলেছে ভাই, সেটা সম্পূর্ণ এই উপরওয়ালাই জানে, ভগবানই জানে, আর কেউ ভাই জানে না, ঠিক আছে? কিন্তু আজকে আমরা এই কথাগুলো যেগুলো দেখলাম, যে বিতর্কিত কথাগুলো, যে কথাগুলো বারবার উঠে আসছে সোশ্যাল মিডিয়ার মারফতে, অনেক হিন্দু ভাইরাও ভিডিও করছে এবং অনেক মুসলিম ভাইরাও ভিডিও করছে, এবং এই বাবরি মসজিদ নিয়ে কিন্তু ভাই গানও লেখা হয়ে গেছে, ঠিক আছে? সেই গানটা এরকম বলা হচ্ছে যে বাবরি মসজিদ হচ্ছে মুর্শিদাবাদের মাটিতে, তোমরা যারা মুসলিম বিরোধী আছো বা তোমরা যারা বাবরি মসজিদ তৈরি করতে দেবে না, তোমাদের সব গলা কাটা হবে, মানে শিরোচ্ছেদ করা হবে, বা এরকম একটা গান লেখা হয়েছে। আজকে এই গান টানগুলো কেন লেখা হচ্ছে? এই গানগুলো লেখা মানে এগুলো তারা ধর্মীয় ঝামেলা, ঠিক আছে? একটা ধর্মীয় যে সম্প্রীতি, সেটা কিন্তু নষ্ট হচ্ছে আরও বেশি। কারণ ভাই তুমি একটা গান লিখবে তোমার ধর্মের জন্য, অন্য একজন কি সে একটা গান লিখতে পারবে না? সে অবশ্যই লিখতে পারবে, তার ইচ্ছা হলে সে একটা তোমার বাবরি মসজিদ নিয়ে একটা অন্য রকমের গান লিখে দেবে, যেটা হয়তো তুমি সহ্য করতে পারবে না, তখন তোমার পেছনটা জ্বলে যাবে। ভাই এই যে লোকের পেছন জ্বালানোর সিস্টেম, বা লোকের এই যে পিছনে লাগা, বা এই যে সম্প্রীতি নষ্ট করা, এটা তোমরা কি পাচ্ছ? এই যারা তোমরা যে গান লিখছো, বা তোমরা এই যে ছোট ছোট শর্টকাট যে ভিডিওগুলো করছো, ভিডিওগুলো তোমরা কি পাচ্ছ? আমি জানি না তোমরা কি পাচ্ছ, কিন্তু তোমাদের আমি এই একটাই কথা বলতে চাই ভাই, তোমরা এই সমস্ত করে সম্প্রীতি নষ্ট করে, আমাদের ধর্মটাকে নষ্ট করে, বা ধর্মের যে সম্প্রীতি জায়গাটা সেটা তোমরা নষ্ট করে খুব একটি খারাপ কাজ করছো। কিন্তু এই কাজগুলো করা একদমই ঠিক না, এটা একদম বৈধ কাজ নয়। আজকে শুধুমাত্র পশ্চিমবঙ্গ বলে এটা কিন্তু হচ্ছে, এটা যদি অন্য কোনো রাজ্য হতো, যেটা মমতাজুল ইসলামও বলেছে, শুধু মমতাজুল ইসলাম না, অনেকেই বলেছে, অনেক বক্তা, অনেক হুজুর বলেছেন যে শুধুমাত্র মুর্শিদাবাদ বলে তোমরা পেরে যাচ্ছ, মুর্শিদাবাদে যেখানে 75% মুসলিম আছে, সেই জন্য তোমরা ওখানে কিন্তু আজকে এই বাবরি করে চেঁচামেচি করছো। কিন্তু ইন্ডিয়ার অন্য কোনো রাজ্যে যাও, অন্য যতগুলো ভারতবর্ষের যতগুলো রাজ্য আছে, সেই রাজ্যে তোমরা গিয়ে এরকম ফুরকি তুলে দেখো, বা সেখানে গিয়ে তোমরা একটা মসজিদ করার, এই বাবরি মসজিদ করার একটা ফুরকি তুলে দেখো, কি হয়? হবে না ভাই, সেখানে হবে না। মমতাজুল ইসলাম একটা কথা বলছিল যে তুমি এখান থেকে অন্য জায়গায় কাশ্মীরে যাও বা অন্য কোথাও যাও, সেখানে গিয়ে তোমরা করো, বাবরি মসজিদ করো, কেমন তোমাদের দম আছে। কুচবিহার যাও, জলপাইগুড়ি যাও, সেখানে গিয়ে করো তোমরা, কেমন তোমাদের দম আছে, তোমরা সেখানে গিয়ে আর কি বাবরি মসজিদ করো। ভাই পারবে না, ঠিক আছে? আজকে হুমায়ুন কবিরকেও কিন্তু আজকে সেই সেম চ্যালেঞ্জটা কিন্তু ছুড়ে দিয়েছিল
আমরা সেই ভিডিও দেখেছি, সেই ভিডিওতে সম্পূর্ণ চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মমতাজুল ইসলাম যে তুমি শুধুমাত্র মুর্শিদাবাদকে ঘাঁটি করে, মুর্শিদাবাদে 75% মুসলিম আছে বলে তুমি ওটাকে ঘাঁটি করে, আজকে বেলডাঙ্গাকে ঘাঁটি করে তুমি একটা বাবরি মসজিদ নির্মাণ করার চিন্তা ভাবনা করছো, বাবরি মসজিদ তুমি তৈরি করছো। এবং সেখানে ভাই সম্পূর্ণ বুঝতে পারছে যে সেখানে একটা কিন্তু সাম্প্রদায়িক ঝামেলা তো আছেই, কিন্তু তারপরে যেটা রাজনৈতিক যে পরিকাঠামো, যে রাজনৈতিক যে গন্ধ, সেই গন্ধটা কিন্তু ভাই পেয়ে গেছিল। ঠিক আছে, মমতাজুল ইসলাম সবার প্রথমে কিন্তু এই বাবরি মসজিদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে মমতাজুল ইসলাম। আমাদের ভারতবর্ষের রাজনৈতিক একটা যে পর্যালোক, একটা রাজনৈতিক যে একটা যে ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রটা কিন্তু খুব খারাপ একটা দিন আসতে চলেছে, খুব একটা খারাপ মুহূর্ত আসতে চলেছে। আর যেখানে কিন্তু ভাই হুমায়ুন কবির বাবরি মসজিদ নির্মাণ করে 2026 সালের ইলেকশনে, 2026 সালের ভোটে হয়তো সে একটা ভালো জায়গা, একটা গদি বানিয়ে নেবে। অ্যাকচুয়ালি এই কদিন আমি দেখছি সে একটা বেশ বড় একটা গদি নিয়ে বসছে। এখন তার ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে, তার কথাবার্তার বলন, তার ধরন, তার চলন, তার সব কিছু চেঞ্জ হয়ে গেছে। এখন তার সঙ্গে 5টা-6টা করে বডিগার্ড থাকে। ঠিক আছে ভাই, একটা বডিগার্ড নিয়ে একসঙ্গে যাওয়া মানে একটা কেত মারা ব্যাপারটাই ভাই আলাদা। ঠিক আছে, তো তোমরা যারা ভাই ওকে সাপোর্ট করো, তোমরা দুহাত ধরে সাপোর্ট করো, চাপ নাই। কিন্তু ভাই আমি এটাই বলবো যে তোমরা সাপোর্ট করো ভালো, কিন্তু মমতাজুল ইসলামকেও সাপোর্ট করো আর হিন্দুদেরকেও সাপোর্ট করো। ভাই হিন্দুরাও কিন্তু একেবারে বাজে কথা বলে বা খারাপ কথা বলে এরকমটা না, হিন্দুরা ভাই তাদের কথাটা বলে, তাদের যেটা মনে হচ্ছে যে হ্যাঁ ভাই ওখানে ওইটা দরকার ছিল না, ওখানে অন্য কিছু করলে আরো ভালো হতো। তো যাই হোক ভাই, সব মিলিয়ে আজকের রাজনৈতিক যে ক্ষেত্র আর যে আমাদের ধর্মীয় যে ক্ষেত্র, সেই ক্ষেত্র খুবই খারাপ হতে চলেছে বা হয়ে গেছে। ভাই ধর্মীয় দিক থেকে দেখতে গেলে ভাই ধর্ম তো জাস্ট পুরো মানে একদম পুরো তুঙ্গে গেছে, তুঙ্গে মানে ঝামেলা পুরো তুঙ্গে। সনাতনী মহিলারা চুড়ি মেরে এরকম বলছে আর আমার মুসলিম ভাইরা ভিডিও করে এরকম বলছে। ঠিক আছে, আজকে আমি দেখেছি যে অনেক মুসলিম ভাইরা ভিডিও করছে এবং তারা বলছে এই করব সেই করব। যাই হোক, তোমরা যাই পারো করো, কোনো ব্যাপার না। ঠিক আছে, আর আমার ভিডিওটি এই পর্যন্ত, আজকে ভিডিওটা এখানে শেষ করবো। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও, কমেন্ট করো, জানিও নিজের মতামত, আর অবশ্যই কিন্তু ভাই ভিডিওটি শেয়ার করো। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে ভাই প্লিজ মানে কি করবো ভাই, এইভাবে বললে ভাই ভালো আইডিয়া আছে। তো তোমরা প্লিজ ভাই সাবস্ক্রাইবটা করো ভাই, নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আর পুরনো হলে অন্যকে সাবস্ক্রাইব করতে বলো। কি করছো তোমরা বস, চ্যানেল সাবস্ক্রাইব করো ভাই, 10,000 সাবস্ক্রাইব কমপ্লিট করে দাও। তোমাদের আর কতবার বলবো, বলে আমার মুখটা ব্যথা হয়ে যাচ্ছে ভাই। প্লিজ ভাই করে দাও, একটু সাবস্ক্রাইব করে দাও, একটু মেহেরবানি করো আমাকে ভাই, একটু দয়া করো। ঠিক আছে, দুরকম ভাষায় বললাম। ঠিক আছে, তাই বলে ভেবো না আমি আবার ব্যবসা করি। ব্যবসা না ভাই, এটা আমার কাজ, এটা আমি করি, এটা আমার করলে দুটো পেটের খাবার জুটবে। ঠিক আছে, তো যাই হোক ভাই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন সবাই। জয় বাংলা, ভারত মাতা কি জয়।